পতিত পাবন স্বামী ব্রহ্মানন্দ, তারা সুন্দরী দাসী। ছোটবেলা থেকেই থিয়েটার করি। নটগুরু মহাকবি স্বর্গীয় গিরিশচন্দ্রের অধীনে অধিকাংশ সময়ই কাজ করিয়াছি। ছেলেবেলা থেকেই গিরিশবাবুর মুখে শ্রী শ্রী পরমহংসদেবের কথা শুনিতাম। গিরিশবাবুর সংস্পর্শে যে থিয়েটারে আসিয়াছে, সেই থিয়েটারেই শ্রী শ্রী রামকৃষ্ণদেবের একখানি করিয়া ছবি থাকিত। আমরা অভিনেতা অভিনেত্রীগণ সকলেই রঙ্গমঞ্চে আবির্ভূত হইবার পূর্বে ঠাকুরের ছবিকে প্রণাম করিতাম, এবং এখনো বোধ হয় বাঙালির সকল থিয়েটারে এই নিয়ম প্রচলিত আছে। এইরূপে বাল্যকাল হইতেই আমরা ঠাকুরের প্রসঙ্গ শুনিবার সুযোগ পাইয়াছিলাম, এবং বেলুর মঠে উৎসবাদি দর্শনে সময় সময় বড়ই ইচ্ছা হইত। একবার গিরিশবাবুকে বলিয়াছিলাম, তিনি যদি অনুমতি করেন উৎসব দেখিয়া আসি। বেশ মনে আছে, সে সময় গিরিশবাবু বলিয়াছিলেন, এখন নয়, ঠাকুরের যদি ইচ্ছা হয় পরে যেও। এই জন্য ইচ্ছা সত্ত্বেও কখনো মঠে যাই নাই। তারপর প্রথম মঠে গেলাম, সে বোধ হয় আজ 6 বৎসর পূর্বে, 1916 সাল। মন বড় খারাপ, অশান্তি অশান্তি, কিছু ভালো লাগে না। এক স্থানে স্থির হইয়া থাকিতে পারি না। নানা তীর্থে দেবালয়ে যাই, সংসার ক্রমশ বিষবৎ হইয়া উঠিয়াছে। এমনই যখন মনের অবস্থা, একদিন ঘুরিতে ঘুরিতে বেলুর মঠে গেলাম। সঙ্গে ছিলেন শ্রীমতী বিনোদিনী দাসী, বাংলা নাট্যশালার শ্রেষ্ঠ অভিনেত্রী। অতি শৈশবে যখন 7 বৎসর বয়সে রঙ্গালয়ে প্রথম প্রবেশ করি, তখন ইনি আমায় নাট্যশালায় লইয়া যান। মঠেও ইনি আমার প্রথম সঙ্গিনী। যখন মঠে গেলাম, তখন প্রায় দুপুর উত্তীর্ণ হইয়াছে। মহারাজ সেবা অন্তে বিশ্রাম করিতে যাইবেন, আমরা উভয়ে প্রণাম করিলাম। মহারাজ দেখিয়াই বলিলেন, এই যে বিনোদ, এই যে তারা, এসো এসো, এত বেলা করে এলে? মঠের খাওয়া দাওয়া যে হয়ে গেছে, আগে একটু খবর দিতে হয়, তাই তো, বসো বসো। দেখলেম আমাদের জন্য বড় ব্যস্ত। তাহার আদেশে তখনই প্রসাদ আসিল, লুচি ভাজাইবার ব্যবস্থা হইল। আমরা ঠাকুর প্রণাম করিয়া মঠে প্রসাদ পাইলাম। মহারাজের আর তখন বিশ্রাম গ্রহণ করা হইল না। একটি সাধুকে ডাকাইয়া বলিলেন, এদের সব মঠের কোথায় কি আছে দেখিয়ে দাও। পরে পরিচয় হইলে জানিলাম, যে সাধু আমাদের মঠ পরিদর্শন করাইলেন, তাহার নাম স্বামী অমৃতানন্দ। সাধু সন্ন্যাসীকে ছেলেবেলা থেকেই ভক্তি শ্রদ্ধা করিতাম, কিন্তু ভক্তি শ্রদ্ধার সঙ্গে ভয়টাও ছিল খুব বেশি। অপবিত্রা, পতিতা, কি জানি যদি কোনো অপরাধ হয়। তাই প্রথমে আমি সংকোচে ভয়ে ভয়ে মহারাজের চরণ ধুলি লইয়াছিলাম, কিন্তু মহারাজের কথায়, তাঁর ব্যবহারে, আমাদের জন্য তাহার ব্যস্ততায়, তাহার যত্নে সে ভয় সংকোচ কোথায় উড়িয়া গেল। মহারাজ বলিলেন, আসো না কেন? আমি বলিলাম, ভয়ে মঠে আসতে পারি না। অতি আগ্রহের সহিত মহারাজ বলিলেন, ভয়? ঠাকুরের কাছে আসবে, তার আর ভয় কি? আমরা সকলেই তো ঠাকুরের ছেলে মেয়ে, ভয় কি? যখন ইচ্ছা হবে এসো। মা, তিনি তো খোলটা দেখেন না, ভেতরটা দেখেন, তার কাছে তো কোনো সংকোচ নাই। স্বামী প্রেমানন্দ তখন সেখানে উপস্থিত ছিলেন। তিনিও আশ্বাস দিয়া বলিলেন, ঠাকুরের কাছে আসতে কারুর বাধা নাই। বৈকালে চা খাইয়া মঠ হইতে ফিরিলাম। আসিবার সময় মহারাজ বলিলেন, মাঝে মাঝে এসো, আজ বড় কষ্ট হলো, একদিন ভালো করে প্রসাদ পেও। এই আমার প্রথম দর্শন, এই আমার প্রথম বন্ধন। ইহার কিছুদিন পরে মহারাজ একদিন রামানুজ দেখিতে যান। অভিনয় শেষ হইলে আমি মহারাজের পায়ের ধুলি লইলাম।
মহারাজ আশীর্বাদ করিলেন, বলিলেন, বেশ বেশ, খুব ভক্তি বৃদ্ধি হোক। কৃতার্থ হইলাম। দিন যায়, আমিও পূর্বের ন্যায় ঘুরিয়া ঘুরিয়া বেড়াই, কিছুতে শান্তি পাই না। কি যে জ্বালা! আশ্রয় নাই, জুড়াইবার স্থান নাই, সব শূন্য, সব শূন্য। জগন্নাথের দর্শন লালসায় পুরী যাত্রা করিলাম। পথে ভুবনেশ্বর ধর্মশালায় আছি, শুনিলাম মহারাজ ভুবনেশ্বরের মঠে আছেন। দেখিতে গেলাম। মহারাজের সেই আদর, সেই যত্ন, সেই আগ্রহ, কোথায় বসাইবেন, কি খাওয়াইবেন। বলিলেন, এ কি, রোদ্দুরে যে তোমার মুখ শুকিয়ে গেছে, এসেছ শরীর সারাতে, রোদ্দুরে বেরুলে কেন? কোথায় খাও? কাল থেকে মঠ হতেই প্রসাদ যাবে। কি খেতে ভালোবাসো? আর মা, আমরা সাধু সন্ন্যাসী ফকির, কি বা এখানে পাওয়া যায়? এমনই আরো কত কথা। আমি তো একেবারে অবাক। এ কি সাধু, পরম গৃহী, পরম মায়াজীবীও যে তার ছেলে মেয়ের জন্য এমন উতলা হন না? কে আমি? সমাজের কোন স্তরে আমার স্থান? কত কত নিম্নে! ঘৃণা ও অবজ্ঞা ছাড়া জগতের কাছে যার প্রাপ্য আর কিছুই নেই, না বন্ধু, না পিতা, না আত্মীয়। এত বড় সংসারটা এ যেন একটা পরের বাড়ি। স্বার্থ ভিন্ন কেউ কথা কয় না, ফিরেও চায় না। জগতে আপনার বলতে কেউ নাই। আজ স্বামী ব্রহ্মানন্দ, শ্রীরামকৃষ্ণদেবের মানসপুত্র, সর্বত্যাগী সন্ন্যাসী, সর্বপূজ্য, সর্বমান্য মহারাজ কি আকুল আগ্রহে, কি অকৃত্রিম স্নেহে, কি অপ্রত্যাশিত যত্নে আমাকে আপনার করিয়া লইলেন। বাপকে কখনো দেখি নাই। শুনিয়াছি আমি যখন মাতৃগর্ভে, তখন বাবা মারা যান। মনে হইল, এই কি বাপের স্নেহ, না এ তার চেয়েও বেশি আর কিছু। চোখের জল রাখিতে পারিলাম না। সারা জীবনের আক্ষেপ যেন অশ্রুধারার সঙ্গে সঙ্গে গলিয়া মাটিতে পড়িতে লাগিল। মনে হইল, এই তো জুড়াবার স্থান, এই তো এমন একজন দরদি আছেন, যার কাছে আমি পতিতা নই, অস্পৃশ্যা নই, ঘৃণিতা নই। মহারাজের মেয়ে আমি, যার কেউ নাই, তার আপনজন, ওই আমার মহারাজ, ওই আমার পিতা, আমার স্বর্গ, আমার শান্তি, আমার ভগবান। জ্বালা জুড়াইল। মহারাজ কত কথা বলিলেন, কত, সব মনে নাই। কিন্তু যা মনে আছে তাই এখন আমার জীবনের সম্বল। বলিলেন, মা, বুঝতেই তো পারছো, দেখছো তো সংসারে কত জ্বালা। আমাদেরও যে ওরকম হয়নি তা মনে করো না। যখন প্রথম ঠাকুরের কাছে যাই, বয়স অল্প, জপ তপ করি, কিন্তু সব সময় শান্তি পাই না। মনে কত কথা উঠে, বুঝতেই তো পারছো, চারিদিকের আকর্ষণ, জ্বালা। সময় সময় ভাবি, কই আনন্দ তো কিছু পেলাম না। একদিন এইরকম বসে ভাবছি, মনে করছি এখান থেকে পালাবো, আর ঠাকুরের সঙ্গে দেখাও করব না। দেখলেম সম্মুখে ঠাকুর। বললেন, কি ভাবছিস, বড় জ্বালা নয়? আমি নিরুত্তর। ঠাকুর মাথায় হাত বুলাইয়া দিলেন। জ্বালা কোথায় গেল? কি আনন্দ, কি আনন্দ! আমারও মুখ দিয়া হঠাৎ বাহির হইল, বাবা, আমার তো বড় জ্বালা, বড় তাপ, সহ্য করতে পারছি না, ছুটে ছুটে বেড়াই, ঠাকুরের মতো আমারও জ্বালা জুড়িয়ে দিন। স্নেহপূর্ণ করুণ স্বরে মহারাজ বলিলেন, ঠাকুরকে ডাকো মা, কোনো ভয় নেই, তিনি তো এই জন্যই এসেছিলেন। নাম করো, প্রথমটা দুদিন একটু কষ্ট হবে, তারপর ঠাকুরই সব ঠিক করে দেবেন। কোনো ভয় নেই মা, কোনো ভয় নেই, দেখবে বড় আনন্দ হবে, বড় মজা হবে।
শুনিয়াছি শ্রী শ্রী মহাপ্রভু নিত্যানন্দ ঠাকুর আমাদেরই মতো পতিতকে উদ্ধারের জন্য আসিয়াছিলেন। আজ প্রত্যক্ষ করিলাম মহারাজের অহেতুকী কৃপা, ঘৃণা বিদ্বেষ শূন্য কৃপা। আমার মতো পতিতার জন্যই যেন আসিয়াছিলেন। কোনো ভয় নেই মা, ঠাকুরের ছেলে মেয়ে, ভয় কি? কি আশ্বাস বাণী, কি সান্ত্বনা! যেন পা বাড়াইয়া বলিতেছেন, ওরে কে কোথায় পতিত আছিস, কে তাপিত আছিস, আয় আশ্রয় নে, ভয় কি, ঠাকুর আছেন। ঠাকুর করুন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এ মহাবাক্য যেন না ভুলি। স্বামী ব্রহ্মানন্দ স্মরণে সরলাবালা দাসী। 27শে চৈত্র সোমবার, শুক্লা ত্রয়োদশী। ত্রয়োদশী শুভযাত্রায় সর্বসিদ্ধি যোগ। এই শুভযোগে শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দ মহারাজ নিত্যধামে যাত্রা করিয়াছেন। প্রিয়জনের অশ্রুজলে শীতল, চন্দন গন্ধে সুবাসিত, পুষ্পদলে আবৃত পথে রাখাল মহারাজ তাঁহার নিত্যলীলার সখাগণের প্রেমের আহ্বানে ও তাঁর প্রাণ প্রিয় শ্রীরামকৃষ্ণের সহিত একান্ত মিলনের আগ্রহে তড়িৎ গমনে চলিয়া গিয়াছেন। ব্রজের রাখালের সেই নিত্য ছন্দে গতিলীলার নূপুর ধ্বনি এখনো আমাদের হৃদয়ে বাজিতেছে। এখনো সে মধুর ধ্বনি যেন আমাদের শুনাইতেছে, ফুরায় নাই, ফুরায় না, ফুরাইবার নয়। ঠাকুরের তিনি আদরের দুলাল। তাহার কিশোর জীবনের প্রারম্ভ হইতে নিত্যধামে প্রয়াণের দিন পর্যন্ত সমগ্র জীবনটি নববিকশিত পুষ্পের ন্যায় সমভাবেই নবীন ছিল। বর্ষচক্রের বহু আবর্তনে সে অম্লান তারুণ্যে একটিও রেখাপাত করিতে পারে নাই। যেমন শিশুসুলভ সরল নিঃসংকোচে তিনি তাহার গুরুদেবকে বলিয়াছিলেন, তামাক সাজতে আমি পারব না মশাই। যেমন শিশুর মতো নিঃসংকোচে তাহার কোলে উঠিয়া স্তনপান করিতেন, সেই সরলতা ও সরসতায় তাহার জীবন চিরদিন মধুর রসে ভরপুর ছিল। সন্ন্যাস জীবনের কঠোর সাধনা, পাণ্ডিত্য, কর্মপথের বাধার আঘাত ও লোক প্রতিষ্ঠা কোনো কিছুই তাহার চির সরস চিত্তে নিমেষের জন্য নীরসতা আনিতে পারে নাই। আদরের দুলাল হইয়া তিনি জগতে আসিয়াছিলেন এবং আদরের দুলাল হইয়াই তিনি চোখের আড়ালে চলিয়া গিয়াছেন। এ আগমন ও গমন জন্ম মৃত্যু নয়, এ কেবল নৃত্যকারী ব্রজ বালকের প্রেমের খেলার লুকোচুরি মাত্র। ত্যাগের পথ কঠিন, এ কথা চিরদিন সকলে জানিয়া ও মানিয়া আসিতেছে। কিন্তু আগে কি কেহ জানিত ত্যাগের পথে এত সরসতা, এত মধুরতা আছে? ভোগ লালসায় লোকে চিরদিন লুব্ধ হইয়াছে, কিন্তু ত্যাগের অতি মনোহর লোভনীয় আদর্শ এমন ভাবে কি আগে জগতের চিত্ত আকর্ষণ করিয়াছে? সন্ন্যাস মায়াবাদের কঠোরতায় নীরস, ইহাই সকলে জানিত। কে জানিত যে এই সন্ন্যাসী সেই পরম প্রেমের নির্মল উৎস, যে উৎস স্বার্থের, ব্যক্তিত্বের অথবা পারিবারিক কোনো বন্ধনে রুদ্ধ সলিলের মতো কলুষিত হয় না? দীনে দয়া, দরিদ্রে ভিক্ষাদান, এই কথাই লোক এতদিন জানিয়া আসিয়াছে, কিন্তু দীনের সেবা, ইষ্টপূজা, এ কথা কে জানিত? কে জানিত যে ভিক্ষাদান বলিয়া কোনো কথা নাই, আছে কেবল ভাইয়ের ভাইকে হৃদয়ে ধারণ। এবংবিধ মহাপ্রেমের অভিযানের যিনি অগ্রগামী সেনাপতি হইবেন, তাহার হৃদয়ে যে উপাদানের সৃষ্টি হওয়া প্রয়োজন, ঠাকুরের কি তাহা অজ্ঞাত ছিল? তাই তিনি ব্রজের রাখালকে জগতে আনিয়াছিলেন। এই মহাপ্রয়াণ স্মরণে মন যেভাবে অভিভূত হয়, ভাষা কি তাহা ব্যক্ত করিতে পারে? মানব চিত্ত সততই দুঃখ শোকে জর্জরিত,
দুঃখ শোকের পরপার আনন্দের রাজ্য সে কেবল ক্ষণিকের স্বপ্ন। যদি আজ আমাদের ন্যায় দীন চিত্তের এই মহাপ্রয়াণে জগৎ অন্ধকার মনে হয়, তাহা মানব হৃদয়ের স্বাভাবিক ধর্ম। একে একে নিবিচে দেউটি ঠাকুর রামকৃষ্ণের সেই আনন্দের লীলা নিকেতন, সে যে নিত্য লীলার কেন্দ্র। শোকের আঘাতে এ কথা আমরা সততই ভুলিয়া যাই। বজ্রাদপি কঠোরাণি মৃদুনি কুসুমাদপি। স্বামী বিবেকানন্দের অপূর্ব প্রেমময় জীবন, স্বামী রামকৃষ্ণানন্দ, স্বামী ত্রিগুণাতীত, স্বামী প্রেমানন্দ, কাহার কথাই বা আজ না মনে জাগিতেছে। এক আঘাত সকল আঘাতের বেদনা নূতন করিয়া জাগাইয়া তুলে। তথাপি বারবার মনে হইতেছে আমরা ধন্য, আমরা কৃতার্থ। কাম কাঞ্চনের ক্লেদ মুক্ত এই অপূর্ব পবিত্র প্রেম সাধনা সজীব বিগ্রহ রূপে ইহ জীবনে প্রত্যক্ষ করিবার ভাগ্য লাভ করিয়াছি।